12 গেজের বক্স থাকবে, সাইডে ইউ চ্যানেল থাকবে এবং ভিতরে 14 গেজের বক্স থাকবে এবং এই যে মোটা মানের 600 পরিমাণ ঢালাই থাকবে 3 ইঞ্চি আর এইভাবে 1.5 ইঞ্চি আর এটা থিকনেস হলো 6 মিলি। এখানে কিন্তু পুরো 12 গেজের বক্স ব্যবহার করা হয়েছে। 14-16 এই জায়গায় চলবে না। এটা যদি কেউ বলে যে না 14-16 দিয়ে বানাইবেন তাহলে এটা এই জায়গা থেকে যে একটু দেখাই, দেখেন এই যেখানে কবজা লাগানো আছে না, এই কবজা থেকে সিরা কিন্তু পড়ে যাবো। লম্বা কবজা অনেকে ব্যবহার করে। আসলে একটা জিনিস সবসময় আপনি তো জানেন যে লম্বা জিনিসগুলা ভাঙ্গা পড়ে তাড়াতাড়ি। যেটা মিডিয়াম সাইজের কবজা দরকার, যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানে ব্যবহার করি। এই কবজাটা 1.5 ইঞ্চি মোটা, 4 ইঞ্চি লম্বা এবং বেলজিয়াম করা, মানে টেম্পার করে এটা দেখা গেছে সহজে ভাঙবে না। এটা আপনি যত দিন যাবে তত এটা মজবুত হতে থাকবে। এই গেটটা আপনি মিনিমাম যদি এমনি ব্যবহার করেন তা তো 100 বছর ব্যবহার করতে পারবেন। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আপনাদেরকে আবারও নিয়ে আসলাম গেটের মেলাতে। এখানে নানা ধরনের গেটগুলো রয়েছে, কাস্টিং আয়রনের গেট, লেজার কাটিং গেট, নানা ধরনের গেট এই প্রতিষ্ঠানে রয়েছে। আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন কোন গেটগুলো আপনার বাড়ির জন্য সবচাইতে মানানসই হবে সেই বিষয়ে একটা বিস্তারিত তথ্য দেব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমাদের সাথে দেখবেন। শুরুতেই আমরা কথা বলছি এই যে যেই প্রতিষ্ঠান গেটের মেলা বসিয়েছে সেই প্রতিষ্ঠানের প্রোপাইটার তুহিন ভাই। তুহিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আপনারা তো এই যে বিশাল বিশাল গেটের মেলা বসাইছেন, এগুলো ঘটনাটা কি বলেন তো? আসলে এটা তো প্রতিনিয়ত আমাদের এটা কাজ যে গেটের মেলা বসানো। আর এই গেটের মেলাটা এই জন্যই বসে যে মোটামুটি আমাদের কাছে সকল কাস্টমার ভাই যারা আছে যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে যে অর্ডার করে, সেজন্যই কিন্তু মূলত আজকে এরকম অবস্থা থাকে। আমরা কিন্তু ওই যে শোরুমের মতো যে সাজায়া ভিডিও দেওয়ার মতো মানে ওই ধরনের সিস্টেম আমাদের থাকে না। মানে শোরুমের মতো সাজিয়ে গুছিয়ে যে ভিডিও করা সেগুলো হয় না। এটা হয় না কারণ এগুলো ভারী ভারী গেট, তাই না? জি। যেমন এই যে গেটটা দাঁড়িয়ে আছেন তুহিন ভাই, জি, এইটা তো একটা কাস্টিং আয়রনের বিশাল একটি গেট। এই গেটটার সাইজ কিরকম আছে এইটার? আমি প্রথমে বলি এই গেটটা আমাদের কাছে কেউ অর্ডার করেছিলেন। এই গেটটা অর্ডার করেছিলেন শরীয়তপুর থেকে মকিম ভাই। শরীয়তপুর থেকে এই গেটটি উনি লাগাবে হচ্ছে শরীয়তপুরের পানি উন্নয়ন বোর্ড যেটাকে বলে, মানে সেখানে এই গেটটা লাগবে আর কি। তো এই গেটের এবার সাইজ হলো, এই কর্নার সাইজটা বলি এটা হলো 7 ফিট। 7 ফিট এবং মাঝের সাইজটা হলো 10 ফিট। মাঝে আছে 10 ফিট এবং পাশে আছে 15 ফিট। পাশে হচ্ছে 15 ফিট, বিশাল সাইজ। মানে আপনারা এক কথা বলতে পারেন 10 ফিট বাই 15 ফিট গেট। 10 ফিট বাই 15 ফিট গেট। আরেকটা কথা বলে রাখি যে এটা চাইলে আপনারা আরো ছোট বানাতে পারেন, 12 ফিট 10 ফিটও বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আরেকটা বিষয় হলো শুধু এই ডিজাইনই না, আপনি চাইলে আপনার মন মতো যে কোনো ডিজাইন করতে পারবেন আমাদের কাছ থেকে। হ্যাঁ, মন মতো করা যাবে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার তো জিজ্ঞাসা যে এত বড় একটা বিশাল গেট, এটি হচ্ছে 2 পাল্লায়, এটা কি 2 পাল্লায় কিভাবে থাকবে? আসলে এই 2 পাল্লার জন্য কিন্তু এখানে আমরা যেই ম্যাটেরিয়ালসগুলো ব্যবহার করছি, আর দেখা গেছে আরেকটা বিষয়, এটা কিন্তু কোনো পকেট পাল্লাও নাই। এটা পকেট পাল্লা নাই না, এটা হচ্ছে 2 পাল্লায় পকেট পাল্লা আলাদা করা আছে। আর এখানে কিন্তু এই গেটটা ধরে রাখার জন্য ইউ চ্যানেল ব্যবহার করছি আমরা। এখানে আপনি ইউ চ্যানেল ব্যবহার করেছেন। এই যে দেখেন ইউ চ্যানেল, এইভাবে 3 ইঞ্চি আর এইভাবে 1.5 ইঞ্চি আর এটা থিকনেস হলো 6 মিলি। 6 মিলি থিকনেসের ইউ চ্যানেল ব্যবহার। এখানে কিন্তু পুরো 12 গেজের বক্স ব্যবহার করা হয়েছে। বক্সগুলো 12 গেজ। 12 গেজ মানে 14-16 এই জায়গায় চলবে না। এটা যদি কেউ বলে যে না 14-16 দিয়ে বানাইবেন তাহলে এটা এই জায়গা থেকে যে একটু দেখাই, দেখেন এই যেখানে কবজা লাগানো আছে না, এই কবজা থেকে সিরা কিন্তু পড়ে যাবো, ছিঁড়া পড়ে যাবে। জি, এজন্য আরেকটা বিষয় বলি, লম্বা কবজা অনেকে ব্যবহার করে। আসলে একটা জিনিস সবসময় আপনি তো জানেন যে লম্বা জিনিসগুলা ভাঙ্গা পড়ে তাড়াতাড়ি। যেটা মিডিয়াম সাইজের কবজা দরকার, যেটা যেখানে প্রয়োজন সেটা সেখানে ব্যবহার করি। এই কবজাটা 1.5 ইঞ্চি মোটা, 1.5 ইঞ্চি 4 ইঞ্চি লম্বা এবং বেলজিয়াম করা, মানে টেম্পার করে এটা দেখা গেছে সহজে ভাঙবে না। আর আরেকটা বিষয় এবার সামনে থেকে দেখাই, এই গেটের আউট যত স্ট্রাকচার আছে সম্পূর্ণ 12 গেজের। এটা মানে টোটালি 12 গেজ করেছে আউট স্ট্রাকচার। হ্যাঁ, এটা হলো 2 বক্স। 2 বক্স। আর এখানে হলো 1.5 বক্স। এগুলো হলো আপনার 14 গেজের।
14 ব্যাগ। হ্যাঁ, ভিতরে 14 গেজের, কিন্তু স্ট্রাকচার যেটা ধরে রাখবো গেটটাকে, হ্যাঁ, সেটা হলো আপনার 12 গেজের। 12 গেজের মোটা। আচ্ছা, এবারে এই যে ঢালাইগুলা দেখতেছেন, হ্যাঁ, এগুলা পাকা 6 সুতা মোটা। 6 সুতা মোটা, এগুলো সম্পূর্ণ 6 সুতা মোটা। মানে এগুলো রড না? এগুলো রড না, এগুলো আপনার ঢালাই, ঢালাই, কাস্টিং ঢালাই। কাস্টিং ঢালাই। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো এই যে জালি নেট, অনেকে এটা স্কোয়ার বারদা করে দেয়, আমরা কিন্তু এটাও ঢালাই দিয়েই করছি। ঢালাই দিয়ে করা? এটাও ঢালাই দিয়ে করা। এই জালি নেটটাও ঢালাই দিয়ে করা। বাহ, যেখানে এখানে দেখেন কোনো জয়েন্ট নাই। হ্যাঁ, এটা হলো আপনার জালিটাও কাস্টিং, মানে সম্পূর্ণ এই গেটটাই হ্যাঁ কাস্টিং আয়রন দিয়ে করা। এবং ওই যে উপরে একটু দেখেন, আমি দূর থেকে দেখাই। হ্যাঁ, তাজ। এই যে দেখেন উপরে যে তাজগুলা ব্যবহার করছি, হ্যাঁ, আমার মানে হাইট এই জায়গায় একটু হচ্ছে না, যার কারণে এখানে দাঁড় করানো লাগছে গেটটা। উপরেও কিন্তু ঢালাইয়ের তাজ দেওয়া। ঢালাইয়ের তাজ এটা দেয়া। আপনার যখন আমরা যে পজিশনে লাগাবো, লাগানোর পরে কিন্তু এটা দূরে থেকে কাছে থেকে যেখান থেকে দেখেন, হ্যাঁ, মানে খুবই রাজকীয় স্টাইলের একটি গেট। রাজকীয় অবশ্যই। এবং এই যে জালিগুলো, সেগুলো ঢালাই। এর আগে আমি এই যে জালিগুলো ঢালাইয়ের দেখি নাই, এটি নতুন দেখছি যে আর ঢালাইয়ের আমি জালি। কিছু প্রশ্নের উত্তর দেই ভিডিওতে। হ্যাঁ। অনেক ভাই আমাদের কাছে প্রশ্ন করে, আর বরাবর আমাদের কাছে এটাই জানতে চায় যে মডিফাই ডিজাইনগুলো যে আমরা করি। হ্যাঁ, প্রথমত আমি বলি, এক ভাই আমাকে প্রশ্ন করছেন, ভাই আমি যে মাল দিয়ে বানাবো সেটা দিয়ে করে দিতে হবে। আলহামদুলিল্লাহ, আপনি যেটা দিয়ে বানাবেন আমরা সেটা দিয়ে করবো। এবং আপনারা যদি বোঝার কোনো প্রয়োজন মনে করেন, অবশ্যই আমাকে ইমো এবং হোয়াটসঅ্যাপে নক দেবেন, জানতে পারবেন কিভাবে কোন মাল তৈরি করবেন। যেমন এই যে একটা কুমিল্লার জন্য গেট তৈরি করতেছে এখানে, কুমিল্লা যাবে এটা। এই মালটা কিন্তু 12 গেজ মোটা। এটা 12 গেজের মোটা? এটা 12 গেজ, এটা 14 গেজ, এটা পাকা 6 সুতা মানে ঢালাই। 6 সুতা। এখানে এই লোককে কিন্তু আইসা নিজে দেখা মাল কাটিং করাইছে। আইসা দেখে মাল কাটিং করেছে যে 12 গেজ আদৌকে দিলাম কিনা। হ্যাঁ, তো উনি যে আমাদের প্রতি সন্তুষ্ট, নয়তো এই কাজ আমরা ধরতে পারতাম না। হ্যাঁ, যেহেতু আপনারা যেটা চাচ্ছেন, আলহামদুলিল্লাহ এটাই কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আর এই যে এত বড় একটা গেট, এটা দেখলেই কিন্তু মনে হবে যে মানে অনেক টাকা খরচ যাইতে পারে, আসলে না। এটা কিন্তু আপনাদের সাধ্যের মধ্যে আছে। সাধ্যের মধ্যে? জি, এটা আপনাদের সাধ্যের মধ্যে আছে। এটা যদি আপনারা তৈরি করেন, প্রতি স্কোয়ার ফিট আপনাদের খরচ পড়বে মাত্র 1500 টাকা করে। মাত্র 1500 টাকা স্কোয়ার ফিট? 1500 টাকা স্কোয়ার ফিট। 12 গেজের বক্স থাকবে, সাইডে ইউ চ্যানেল থাকবে, এবং ভিতরে 14 গেজের বক্স থাকবে, এবং এই যে মোটা মানের 6 সুতা পরিমাণ ঢালাই থাকবে। 6 সুতা মানে ঢালাই। যদি কোনো কাস্টমার ভাইয়ের আমাদের প্রতিষ্ঠানে আইসা দেখা শুইনা আপনার সামনে রাখা, আমরা ফ্রেমে মালামালগুলা কাটিং করাবো ইনশাআল্লাহ। মানে আপনার সামনে রেখে ম্যাডাম করে দিবেন? আমি পিছের অংশটা দেখাই, এই দেখি পিছনের অংশ যাওয়া। শীত না লাগায়, এই ধরনের গেটে শীত লাগালে আসলে অতটা ভালো লাগে না। হ্যাঁ, এই যে দেখেন পিছের অংশ কিন্তু সেম কালার, একই রকমের সেম। এই যে ব্যাক সাইড আরেকটু শর্টে বলে দেই, আমাদের এই পেনটা কিন্তু এনামেল পেন। এনামেল পেন? হ্যাঁ, এটা কোনো ডোগো পেন না, যার কারণে হয়তো ফিনিশিং একটু নন গ্লেজিং দেখা যায়। হ্যাঁ, কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই কালারটা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। কালারটা ফ্রিতে পাচ্ছেন? এটার জন্য আলাদা কোনো টাকা দেওয়া লাগবে না। আর এই গেটটা কিন্তু আমরা যে ফিটিং করে দেবো, সেটার জন্য কিন্তু আপনার আলাদা টাকা দেওয়া লাগবে না। ফিটিংটাও ফ্রিতে দিচ্ছেন? তো তুহিন ভাই, এই গেটগুলোর এনামেল যে পেইন্টটা করছেন সেটি ফ্রিতে দিচ্ছেন, এবং পাশাপাশি এই গেটগুলো মানে ফিটিংটাও আপনারা ফ্রিতে দিচ্ছেন। কিন্তু এই বড় বড় গেট ঢাকা থেকে যে বিভিন্ন জায়গায় যে বললেন এটা শরীয়তপুর যাবে, এত দূরে যে পরিবহন বা ক্যারিং কস্ট, সেটাও তো অনেক বেশি। সেইটার ব্যবস্থাটা কি? আসলে আমাদের কাছে অর্ডার করার মানে সিস্টেমটা হলো খুবই সহজভাবে। হ্যাঁ, আর এই ধরনের মালামাল মানে আপনার কষ্ট করে নেওয়া আনা বহন করার মতো কোনো আপনার কোনো মানে প্রয়োজন নাই। সমস্ত কিছু আমরাই করে দেবো, সবকিছু আপনারা করছেন। যেমন এই গেটটা আমরা শরীয়তপুর যেখানে নিয়ে যাব, সেখানে কিন্তু এটার জন্য একটা পিক আপ ভাড়া করতে হবে। আর এই পিক আপটা জন্য যেই পরিবহন খরচ আসবে, যেমন ধরেন এই গেটটা নিতে 10,000 টাকা ভাড়া আছে, অথবা 9,000 টাকা ভাড়া নিতে পারে। তার অর্ধেক ভাড়া আমরা বহন করব, আর অর্ধেক ভাড়া কাস্টমার ভাইরা বহন করবে। অর্ধেক আপনাদের? হ্যাঁ, মানে শুরু থেকে আমরা যেভাবে দিয়ে আসতেছি ঠিক ওইভাবে। যে অনেকবার প্রশ্ন থাকে গাড়ি ভাড়া ফ্রি করা যায় কিনা। আসলে গাড়ি ভাড়াটা ফ্রি করা যায় শুধু ঢাকা জেলার মধ্যে, শুধু ঢাকা জেলার ভিতরে। ঢাকার বাইরে গাড়ি ভাড়া ফ্রি করে দিলে কস্টিং খরচ অনেক পড়ে যায়, অনেক পড়ে যায়। তার জন্য ঢাকা জেলার ভিতরে যারা অর্ডার করবেন তাদের জন্য পরিবহন খরচ ফ্রি। আর আমরা কিন্তু দীর্ঘদিন যাবত ঢালাই, লেজার কাটিং বলেন, এসএস বলেন, সব ধরনের কাজ কিন্তু করে আসতেছি, এবং একটা একটা করে কিন্তু আপনাদেরকে ভিডিও কিন্তু আমরা দিতেছি।
আর আমাদের প্রত্যেকটাই রিভিউর মধ্যে কিন্তু একটা না একটা কমপ্লিট গেট থাকে। আর আমরা সবসময় একটা গেট নিয়ে কথা বলি। যেমন এই গেটটি আমি যদি বলি 1500 টাকা স্কোয়ার ফিট আপনি আমাদের কাছ থেকে তৈরি করতে পারবেন। এই গেটের দাম যা আসবে তার 20% টাকা প্রথমে আমাদেরকে অ্যাডভান্স করতে হবে এবং বাকি যে টাকা থাকবে সেটা কাজের শেষে ক্লিয়ার করে দিবেন আমাদেরকে। কাজের শেষে যখন আপনারা বুঝাই দিবেন তখন। এবার দেখাই আমাদের প্রতিষ্ঠানের চলমান কাজগুলা। হ্যাঁ, এই যে এখানে একটা প্রজাপতি গেট হচ্ছে, প্রজাপতি গেট। যদি এইদিকে খেয়াল করেন তাহলে এইদিকে একটু দেখতে পারবেন। এই যে এই পাশে প্রজাপতির নিচে কিন্তু আবার আরো একটা গেট আছে, দেখেন এই যে আরেকটা এখানে আরেকটা কমপ্লিট করা গেট আছে। এটা এখানে একটা গেট আছে। এই যে এটা যাবে নোয়াখালী রামগঞ্জ যাচ্ছে জি, এটা। এই যে একটা গেট যাবে, এটা যাবে সিলেট, এটা যাচ্ছে সিলেট। আবার ওইখানে আরো গেটের ফ্রেম হচ্ছে। এইবার একটু আপনার এই মানে তায়েবা এন্টারপ্রাইজের ঠিকানাটা দর্শকদের একটু বলে দেন কিভাবে আসতে পারবে। আমাদের Protiষ্ঠানের ঠিকানা হচ্ছে আপনার ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও। হ্যাঁ। অথবা যারা গুগল ম্যাপ সম্পর্কে ভালো বোঝেন তারা লিখতে পারেন গুগল ম্যাপে গিয়ে তাইবা ডোর অ্যান্ড গেট, এটা লিখে দিলে আমাদের প্রতিষ্ঠানের আমার ছবি সহকারে চলে আসবে। আর আপনারা ওইটা ক্লিক করলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারবেন। আর তাতেও যদি অসুবিধা মনে করেন আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে ঠিকানা বলে দেবো আসার জন্য। অনেক ভাই আরও প্রশ্ন করেন অনলাইনের মাধ্যমে কি অর্ডার করে দেওয়া যায় কিনা। যে ভাই আপনি চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করে দিতে পারেন। আপনি প্রবাসে আছেন, আপনার বাড়িতে আমার লোক পাঠাবো, তারা গিয়ে মাপ নিয়ে আসবো, এখানে আপনার মানে ডিজাইন পছন্দ করে দিবেন, ওই অনুযায়ী আমরা বানায় দেবো। আর আরেকটা বিষয় বলি, মাপ যে আনার জন্য যদি দূরপাল্লায় হয় একজন লোকের যাতায়াত খরচ কিন্তু আপনার বহন করতে হবে। মানে অনেক দূরে হলে একজন লোকের যাতায়াত খরচ। আবার যদি কারো গোল সিঁড়ি বা রাউন্ড সিঁড়ি এই ধরনের কাজ হয়, তারা কিন্তু দেখা গেছে ওইখানে ফর্মা বানাতে হয়, তখন কিন্তু মেশিন ইত্যাদি যন্ত্রপাতি নিয়ে যেতে হয়। সেক্ষেত্রে আবার আপনার একটা পিকআপের ভাড়া বহন করতে হবে, মানে মাপ আনার জন্য। তো মকিম ভাইয়ের গেটটা কেমন লাগছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি এই ধরনের গেট আপনারা তৈরি করতে চান আমাদের কাছ থেকে, যদি বলেন যে না আপনাদের সামনে আইসে আমরা অর্ডার করব, সেটাও পারবেন। আপনার সাথে যা কথা থাকবে মাল সম্পর্কে, যদি 14 গেজ কথা থাকে 14 গেজ পাবেন, 12 গেজ কথা থাকলে 12 গেজ পাবেন। আর গেটের সাইজ যদি ধরেন আপনার, এটা কিন্তু একটা বাউন্ডারি গেট, এটাও মনে করে নিন এটা বাউন্ডারি গেট, আর এটা সৌন্দর্য বাউন্ডারিতে লাগবে। আর এটা আপনি 10 ফিটের মতো করতে পারবেন, তখন জি এখানে এই স্টিকগুলো কমে যাবে। আবার চাইলে 12 ফিটও করতে পারবেন, আবার চাইলে 9 ফিট করতে পারবেন, নিচে আর করতে পারবেন না। যেমন এই যে বড় একটা গেট, আমি যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে, যে এরকম এইটার মধ্যে এই ধরনের গেটে অনেকে আবার পেছনে শীট ব্যবহার করে। এটা যেহেতু বাউন্ডারিতে হচ্ছে, সেখানে শীটের কোনো প্রয়োজন নাই। অনেকে শীট লাগাইতে চায়, শীট লাগাইলে এমএস শীট লাগাইলে 100 টাকা ফিটে পারবে, এমএস শীট লাগাইলে 100 টাকা ফিটে পারবে, এসএস শীট লাগাইলে 150 টাকা ফিটে পারবে, এসএস এর শীট লাগালে 150 টাকা ফিটে বেড়ে যাবে। এখন এটার দাম হচ্ছে 1500 টাকা স্কোয়ার ফিট। এমএস শীট যদি ব্যবহার করা হয় তখন এটির দাম হয়ে যাবে 1600 টাকা স্কোয়ার ফিট। যেমন এই যে এত বড় গেট যদি কেউ বানায়, তাহলে অবশ্যই তাকে 12 গেজ দিতে হবে নাকি স্ট্রাকচারে? হ্যাঁ, 15 ফিট গেট বানালে স্ট্রাকচার 12 গেজ দিতেই হবে। এটা 12 গেজ দিতেই হবে, কারণ এটা না দিলে এখান থেকে যখন এটা লোড নেবে তখন এখানে ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং এই যে একটা জিনিস জানার জন্য, যে 12 গেজের চাইতে কি অ্যাঙ্গেল দিয়ে করলে কি আরো বেশি মজবুত হতো নাকি? আসলে অ্যাঙ্গেলটা তো ফিনিশিং আসে না, অ্যাঙ্গেলটা 12 গেজের বক্সটা অ্যাঙ্গেলের মতোই। 12 গেজের বক্সটা অ্যাঙ্গেলের মতো, প্রায় 12 গেজ বলতে আপনার প্রায় 4 মিলি মতো মোটা। 4 মিলি একটা বক্স হয়, আপনার 4 মিলিতে বক্স বানালে সেমই আসবো। কিন্তু এটা হলো আপনার মোটামুটি বলতে ভুল হবে, যে এটা আপনার দেখা গেছে কি যে একটা অ্যাঙ্গেলের মতো থিকনেস আসবে, একই সিস্টেমটা একই, তবে দেখতে সুন্দর লাগে। অ্যাঙ্গেলটা তো জায়গায় জায়গায় জয়েন দিয়া বক্স করতে হয়, আর এটা কিন্তু আর আমরা সেটা করতে হচ্ছে না। এবার একটু আরেকটা জিনিস, ফাইনালি আরেকটা জিনিস জানতে চাই, যে যেমন ধরেন একটা আমরা এরকম বড় সড়ো একটা গেট, লেজার কাটিং গেট, সেই লেজার কাটিং গেটে এই যে এইখানে যে জালিটা করেছেন কাস্টিং আয়রন দিয়ে, যেমন এটা চাইলে লেজার দিয়েও করতে পারবেন। না, আমি বলছি যে ধরুন এই যে লেজার কাটিং এর গেটে যেখানটায় মানে কালেমা লেখা, এখান থেকে দর্শক দেখতে পাচ্ছেন কিনা, এই যে কালেমা লেখা যে জায়গাটা, এরকম একটা জায়গায় যদি আমরা এরকম কাস্টিং আয়রন ব্যবহার করতে চাই, যে কোনো একটা গেটে মডিফাই, আপনি যেহেতু মডিফাই করেন সব সময়, করা যাবে। হ্যাঁ,
তো ঢালাই দিয়েও করতে পারবেন, ঢালাই দিয়ে যে এটা আপনি আলাদা ফর্মা বানাইতে হইব, আলাদা ফর্মা বানাতে হবে, তখন ঢালাই দিয়ে ওই অতটুকু ঢালাই দিয়ে করা যাবে, সেই কাজগুলো করা যাবে। বর্তমানে ঢালাইয়ের দেখা গেছে এককালীন প্রচলন ভালো ছিল, হ্যাঁ এখন বর্তমানে লেজার কাটিং আপডেট ডিজাইন এগুলা দেখা গেছে আপনার ঢালাইয়ের চাইতেও মানে অধিকাংশে মজবুত, হ্যাঁ ঢালাইয়ের চাইতেও অধিকাংশে লেজার কাটিং মানে একটা প্লেট, হ্যাঁ আর এটা হচ্ছে আপনার কাস্টিং আয়রন। কাস্টিং আবার এটা আপনার যত দিন যাবে তত এটা মজবুত হতে থাকবে। এই গেটটা আপনি মিনিমাম যদি এমনি ব্যবহার করেন তা তো 100 বছর ব্যবহার করতে পারবেন, 100 বছর অনায়াসে চলে যাবে যদি এটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখেন, 100 বছর চলে যাবে। এবং মরিচা জং আসার আগে যদি আপনারা এটা সুন্দর করে পরিষ্কার করে আবার 5 বছর পর একটা ভালো করে পেইন্ট মেরে রাখেন, তাহলে কিন্তু এটা এভাবে যুগের পর যুগ চলে যাবে। ওকে, ধন্যবাদ তুহিন ভাই। আমরা অনেক তথ্য জানলাম। যারা গেট বানানোর কথা ভাবছেন, স্ক্রিনে কিন্তু এই তাইবা এন্টারপ্রাইজের যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে, সেই নাম্বারে আপনারা কথা বলে এবং এই প্রতিষ্ঠানের গুগল ম্যাপ আছে, গুগল ম্যাপ ধরেও তাইবা ডোর অ্যান্ড গেটস লিখলে গুগল ম্যাপে তাদের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা কিন্তু অনায়াসে এই জায়গায় চলে আসতে পারেন। চলে এসে এই কারখানাটা দেখলে আপনি কিন্তু অর্ডার না দিয়ে যাবেন না, এটা আমি বিশ্বাস করি। কারখানাটা যদি আপনি একবার আসতে পারেন তাহলে আপনার বিশ্বাস ভিডিওতে যতটা হয়েছে তার চাইতে অনেক বেশি বিশ্বাস আপনি অর্জন করবেন, বিশ্বাসটা পেয়ে আপনি অর্ডারটা কনফার্ম করে যেতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।